মা উঠে ঘর মুছছে আর রেডিও শুনছে। আমি ঘর মুছবো বলে আগে সকাল সকালে উঠে আর ঘর মুছতে শুরু করে দিয়েছি। এই যে নমস্কার, বন্দিতা অ্যান্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই আর দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা জানাই সবাইকে। আর এই যে মা আর মেয়ে বাজার থেকে চলে এলাম, বসে আছে, বাজার থেকে এলাম সবে, ক্লান্ত হয়ে পড়েছে মা। আর এই বাজার করে নিয়ে এলাম, ফুল টুল কিনে নিয়ে এলাম, মা আবার টিফিন করবে, সেই টিফিন কিনে নিয়ে এলাম। এই যে এই ফল টল সব নিয়ে এলাম আর এই ফুল কিনে নিয়ে এসছি। বাবা আজকে ফুলে আগুন দাম, ছ্যাঁকা লাগছে। ওখানে ছোট মালাগুলো ও 30 টাকা নিল, আর ওই সিঙ্গেলগুলো 20 টাকা করে বলছিল। এখানে বুড়িটা বলছে 30 টাকা করে। হ্যাঁ, ফুলের আগুন দাম, ছ্যাঁকা লাগছে। হ্যাঁ, চলো, মা এই টিফিন করবে, নিয়ে এসে মিষ্টি। তো হ্যাঁ, কি করবো না, খিদে পেয়েছে, কি খাবো? মুড়ি তো খাবো না, যে ভাতের চালের জিনিস তো খাবো না, মেয়ে খাবে না আর আমি খাবো। ওই জন্য আমার ডালিয়া ভিজিয়ে রেখেছি, আলু টালু দেবো না, কারণ শুধু এমনি খাবো। নারকেল দুটো ফাটিয়ে নিয়ে এলাম, ওই নারকেল নাড়ু করবো একটু। আর এইদিকে ঠাকুরের বাসন ফাসনগুলো মেজে আর উবুর করে দিয়েছি, জলগুলো ঝরবে বলে। নারকেল নাড়ুর পাকটা করে আনলাম, গুড়ের নাড়ু করব, এইবার পাকাবো। আমি এদিকে নারকেল নাড়ু পাকাচ্ছি, এই নারকেল নাড়ুগুলো পাকিয়ে নিই। এই যে পাকিয়ে রাখলাম, মা ওদিকে চানে গেছে। আর আমি এই নারকেল নাড়ু এরম করেছি, গোল গোল করেছি, কিন্তু পাকটা কোনোদিন করিনি, এই জীবনের প্রথম করলাম। এর আগে মাই করতো, তারপর বোন করতো, এবছর আমি প্রথম করলাম। এই যে উপোস করার পর এই মা লক্ষ্মীর জন্য রান্নাবান্নাগুলো করব। আর আমি থালায় সব গুছিয়ে নিয়েছি একেবারে, তেজপাতা, তারপরে এলাচ দিয়ে এইবার সিমুইটা প্রথমে করব। ঘি দিয়ে দিয়েছি কড়ায়, ঘিটা নতুন ঘি, ঠাকুরকে দেব বলেই রেখে দিয়েছিলাম। আর এই কড়া বাসনগুলো সব নামানো হয়েছে, ঠাকুরেরই বাসন। আর হচ্ছে যে আমি উপোস করেছিলাম, উপোস করেই ওই মা লক্ষ্মীর রান্নাগুলো করে দিচ্ছি। মা বলেছিল তুই সিমুইটা সুজিটা করে দে, তারপর আমি করব, কি বলে, আমি ভাজাগুলো করব। তারপর দেখলাম যে একদিকে সিমুই সুজি দেয়া হয়ে গেছে, তা কি করব, ওই ফুলকপিটা সেদ্ধ বসিয়ে দিয়ে আর একদিকে ভেজে নিয়েছি। মা পারে না অত, তাও তো সকালবেলা আমি ঘর মুছবো বলে ঘুম থেকে উঠেই আগে ঘর মুছে নিয়েছে। আর এদিকে আমার সিমুইটাও প্রায় হয়েছে। সিমুইতে যতই দুধ দেওয়া হোক না কেন, সে দুধ ঠিক টেনে নেবেই। এই সিমুইটা করে আর জায়গায় রেখে দিয়ে এসছি, গিয়ে দেখি একদম পুরো দুধ টেনে নিয়েছে। আবার দুধ দিয়েছি, তারপরেও হয়েছে, দুধ টেনে নিয়েছে পুরো। যতই দুধ দেওয়া হোক সিমুইতে দুধ টেনে নেয়। এই যে এবার ঘি দিয়ে সুজিটা করছি, আর এদিকে চতুর্দিকে বাজি ফাটছে। ঘি ভালো করে ভেজে নিচ্ছি, ভেজে নেওয়ার পর ওর মধ্যে সুজিটাও দুধ দিয়ে করব। আর হচ্ছে যে এরপরে ফুলকপিটা করব। সুজি এই ভাজা হয়ে গেলে না সঙ্গে সঙ্গে দুধ দেওয়া উচিত নয়, একটু ঠান্ডা হলে তারপর দুধটা দিতে হয়। না হলে কি হয়, হচ্ছে যে সুজি বড্ড ছেটকায়। একটু ঠান্ডা হলে তারপর দিলে, ওই যে আমি সরিয়ে দিয়েছি, এবার কড়াই জল বসিয়ে দিয়েছি, এবার ওর মধ্যে ফুলকপিগুলো দিয়ে দেবো। নুন দিয়ে দিলাম, দিয়ে এবার ফুলকপি দেবো। ফুলকপি একটু জল গেলে ফেলে দিলে কি হয়, হচ্ছে যে গ্যাস হয় না। ডাক্তারে বলে তো ফুলকপি খাবেন না কেন, খাবেন, কিন্তু জল গেলে ফেলে দেবেন ফুলকপি বাঁধাকপিতে। ওই জন্যে যাদের গ্যাস থাকে জল ফেলে দেওয়াই ভালো। আর হচ্ছে যে এদিকে আমার সুজিটা একটু ঠান্ডা হয়ে গেছিলো, তারপর দুধটা দিয়ে দিলাম, না হলে সুজি বড্ড ছেটকায়। এবার আমার সুজিটাও রেডি হয়ে গেছে, এবার প্লেন করে থালায় দিয়ে দিলাম। আর আমি সুজিটা সেই কেটে দিই বরফি মতন করে, আর সে কাটার আগেই মা সে
এ করতে বসে পড়েছে, পুজো করতে বসে পড়েছে। তারপরে ওই যে বললাম না সিমুইটা সেই শক্ত হয়ে গেছিলো, যেটুকুনি দুধ ছিল সেটাও দিয়ে দিলাম, তাও আবার বসে গেছে। আর এদিকে আমি ফুলকপিটা সেদ্ধ হয়ে গেছে, মানে ভাপিয়ে নিয়েছি, জল গেলে ফেলে দিয়েছি, ফুলকপিটা ভাজতে বসিয়ে দিয়েছি। আর ওদিকে হচ্ছে যে ভাজাগুলো 5 রকম যে ভাজা, কুমড়ো ভাজা, ঢেঁড়স ভাজা, বরবটি ভাজা, বরবটি, বেগুন, আর হচ্ছে যে ওই 5 রকমই ভাজা করেছি। ভাজা করে তারপরে ওই কুমড়োগুলো, কুমড়োটা আগে ভেজে নিলাম, এক এক করে সব ভেজে নিয়ে, আর পটল ভেজেছি, এইগুলো ভেজে নিয়ে 5 রকম ভাজা। আর এদিকে ফুলকপিটাও বসিয়ে দিয়েছে। ফুলকপিটা ওই কাজু বাদাম বাটা, আর হচ্ছে যে চার মগজ, আর হচ্ছে যে পোস্ত বাটা একসঙ্গে, আর আদা একসঙ্গে মা ভিজিয়ে রেখেছিল, আর একটা শুকনো লঙ্কা আর একটু টমেটো দিয়েছিল। দিয়ে আর এদিকে আমার ফুলকপিও ভাজা হয়ে গেল। এবার ওর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা আর লবঙ্গ, এলাচ, দারচিনি সব ফোড়ন দিয়ে দিয়েছি। দিয়ে ওর মধ্যে হচ্ছে যে এইবার ওই বাটাটা দিয়ে দিলাম। দিয়ে মা ওই এটা ধুয়ে, মিক্সির বাটিটা ধুয়ে আর দিয়ে দিচ্ছে, না হলে তো ওটা পুরো আটকে রয়েছে। আর এত কিছু উপোস করে করা তো পারছিও না। আর মা বলছিল এই যে মা ওই ধুনো টুনো দিচ্ছে, আর এইগুলো সব আমি রেডি করে দিয়েছি। এই ফলগুলো কেটে দিলে না ঠাকুরকে মা? আচ্ছা, এই নারকোল নাড়ু, 5 রকম মিষ্টি, এখানে সিমুই দেওয়া হয়েছে, ফুলকপির তরকারি, আলুর দম। এই ঠাকুরকে এই সাজিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, সব রকম দিয়ে, লক্ষ্মীকে পদ্ম ফুল দিয়ে, বেল ফুলের মালা দিয়ে সাজিয়ে দিয়েছি। আমি রেডি হয়ে গেছি, আর মাও ঘরে পুজো দিল। বলো মা? এই যে পুজো দিলাম, জামা কাপড়গুলো বাইরে ছিল নিয়ে এলো, আর মা ওই ঘরে ব্রত কথা পড়লো। এবার যাচ্ছি আমি কালী পুজো দিতে। থালাটা নিয়েছিস ওর মধ্যে? হ্যাঁ, থালাটা নিয়ে নিয়েছি। আর চতুর্দিকে যা বাজি ফাটছে। কাল ডগিটা সেই কোথায় চলে গেছিলো আর রাস্তা হারিয়ে ফেলেছে। ওপরের ওই কাকু আবার তাকে রাস্তা চিনিয়ে নিয়েছে, বলে পাঁক ফাঁক মেখে, জল টল মেখে কী অবস্থা, ও রাস্তা হারিয়ে ফেলেছে। অন্যদিকে যায় না তো, রাস্তা হারিয়ে ফেলেছে, ভয়ে ভয়ে কোথায় দৌড়ে বেড়াচ্ছে। চলো, পুজো টুজো দিয়ে এলাম, এসে প্রসাদ খেলাম, বাজি ফাটছে দেখ। প্রসাদ খেলাম, খেয়ে শুয়ে পড়েছি। আর কি, ভিডিওটা আজকে এখানেই শেষ করি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে।